নমস্কার, সবাইকে স্বাগতম নতুন কিচেনে। আমাদের নমস্কার দিছো। আচ্ছা তুমি নেও নমস্কার, সমস্যা নাই। নমস্কার সবাই দিছো। আজকে হ্যাঁ নতুন রাঁধুনি আইছে, যে দেখেন আজকে রান্না করব। না তোমার জন্য রেখে দিছি, তুমি না কইলে আমি মানুষ শিখাইবে কেমনে বড় মাছ ধুইতে হয় তাড়াতাড়ি পারাপারি করে কেমনে মাছ ধুবেন। আজকে সকালবেলায় এই মাছটা কিনে আনছে, ও মাছটা দেখে আমার খাইতে মন চাইতেছে, কিন্তু আজকে আমাকে নিরামিষ খাওয়া। মাছটা 6 কেজি ওজনের মাছ আছিল। এটা কি মাছ আছিল জানি? এটা হলো বিগ হেড। মানে নাম, কিন্তু সবাইকে বিগ হেড। যাই হোক, লবণ দিতেছে, ঠিক আছে? দেন মাছের পিস দেখে তো বুঝতে পারতেছেন যে মাছ কত বড় ছিল। লবণ, লেবু পুরোটা দিয়ে দেবো, একটু অর্ধেক নষ্ট হয়ে যাবে। লেবু দিয়ে যে কোনো মাছ ধুইলে মাছ তাড়াতাড়ি ধোয়াও যায়, মাছ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, খাইতেও স্বাদ লাগে। মাছ খাইতেও বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এমনি যদি ধুয়ে যায় অনেকক্ষণ দর নাই। লেবু আর লবণ দিলে মনে করো তুমি একটু মিশাও, দেখবা যে ময়লাটা কাইটা দিবে। থ্যাংক ইউ। সেই দিন ডিম বাজি খেয়ে তো কইছিলাম, ডিম বাজি করে যে তুমি ধরা খাইছো, কইলাম না আজকে এলো মাছ বাজি করাইতেছি ওনারে দিয়ে। যদিও বা দুর্ভাগ্যবশত মাছ বাজিটা খাইতে পারব না, খাই বললো পোলা বানে। তো উনি কইলো যে আমি একটা স্পেশাল করে মাছ ভেজে দিই পোলা বানের নিয়ে, দেখা যায় তুমি না করলে স্পেশাল দিবে। তে এ মাছ বাজার মধ্যে স্পেশাল আছে গো। এখন বর্তমান আধুনিক যুগে অনেক কিছু করে মানুষ, আটা দিয়ে মাছ ভাজি, ময়দা মাখায় মাছের মধ্যে, কত কিছু করে। যাকো ভাবে করে না, নরমালি পোলা পানি খাওয়ার জন্য তো বেশি মশলা দেওয়া যাবে না। কষানি মারো না, ওই যে দাও ময়লা বেরিয়ে যেতেছে। বেশিক্ষণ রাখলে কিন্তু মাছ নরম হয়ে যাবো, তাহলে বাদার সময় ক্ষয়ে যাবো। গা হিসাব আছে, ধুয়ে ফেলাইতে হবে তাড়াতাড়ি। বেশিক্ষণ রাখলে মাছটা নরম হয়ে যায়, তারপরে কড়াইতে দিলে পরে ছাইড়া দেয় মাছ, বুঝেছ? বেশি দেওয়া যাবে না। এখন খালি জল দিয়ে খলর খলর করে উঠে লাগা শেষ। ও কি ভাল লাগতেছে আমার দেখে, শান্তি এলাকা। তুমি কাম করতেছো, আমি দেখতেছি। ও এর শান্তি দুনিয়া আর কি আছে? সেদিনকে ডিম ভাজা খাওয়াইছে, ওই ডিম ভাজি খেয়ে আমার শক্তি হয়ে পড়ছে শরীরে। আরেকদিন খাওয়ালে তো এবারে এনার্জিতে ভরপুর হয়ে যাবো। আমরা আজকে কি খাবো দেখাই চলেন আপনি গো। কি কি রাঁধছি, এই যে এখানে রাঁধছে সে ধুন্দুল বটি, মানে পুরকল বটি। নিরামিষ না হলে একটু রসুন দিতাম, নিরামিষ যেহেতু রসুন দেয় নাই, কিছু দেয় নাই। আর এটা খুলে না খায়। এখানে রান্না করছি পেঁপে বটি, অনেকগুলা পেঁপে রয়েছে ফ্রিজে, অনেকগুলা রয়েছে, তার কারণে পেঁপে বটি করলাম আজকেও। আর এখানে হয়েছে বেগুন ভাজা। এই হয়েছে আমাকে আজকে দুপুরের খাবার। আর পোলাপানের খাবার হলো স্পেশাল মাছ ভাজি, নগে আছে বেগুন ভাজি, সব খালি ভাজি ভাজি। আর এই যে দেখেন মাছ দুইটি আছে, ওই চার দর নাম না ভাজা শুরু করে ফেলাও। কিষানের খিদে পেয়ে গেছে, সারা রোদ খিদে পেয়ে গেছে। কিষান করেছে মা আমার খিদে লাগছে, ভাত দেও। আমার একটা বেজে গেছে, চুলাটা ধরে দিই। এই কড়াইটা মানে একটু কালো কালো লাগে দেখতে, কিন্তু কড়াইটা অনেক গুণে ভালো। কারণটা কি, কড়াইতে সহজে কিছু লাগে না, বুঝছো? তুমি যাই মাছ ভাজো, যাই রান্না করো না কেন, বেশি গরম করো না কেন। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এখন এই যে মশলা রেডি করতেছে। বেশি দিও না, পোলা পানি খাইবো, আর দেন না তাই। এটা কি দিলা মুখে কইবা না? রেসিপি বানাইছো তুমি, রান্না করছো তুমি, তুমি এক চামচ দিয়ে দিতে দাও। মরিচের গুঁড়ো, তারপরে গুঁড়ো, ঠিক আছে। তারপর হয়েছে লবণ কি দিছ? লবণ ছাড়া বাজানছ। জিরের গুঁড়ো দেখছেন, করলাম না স্পেশাল মাছ ভাজি, যে জিরের গুঁড়ো দেওয়ানছে। তারপরে কি গুঁড়ো দেয়, দেন এটা কি এর গুঁড়ো, গুঁড়ো।
অল্পই দাও, বেশি দিও না। বেশি যত বেশি গুঁড়া জিনিস দিবে একাল তেলে গেলে কালা হয়ে সব পুড়ে উঠবো। কম কম দিলে মাছের গায়ে লেগে থাকবো। ওই চামচ হলুদ মরিচের ডাই দাও। হ্যাঁ দেখছেন, এই যে আমার সব ডিব্বাটা উল্টা পাল্টা করে হালাইছি। তাই তো ছেলে মেয়ে রান্না করে ঢুকবার দেয় না। পরে গরম হয়ে গেছে খবর পাইতেছি। ওই যে উপরে হ্যাঁ একটু বেশি করে তেল দাও, কারণ বড় বড় মাছ তো হয়েছে। না বেশি তেল না দিলে একটু মচমচা বাজে হলে ভালো লাগবো খেতে। ওই যে ড্রামের উপরে, সেলের ড্রামের উপরে ধরার কাজ। আমি তো পাকঘরে সবসময় থাকি না, তার জন্য জানি পাকঘরে থাকো না দেখে গেছে। তোমার বাসা তুমি জানবা না, এইটুকু তো সেন্স থাকা না না। মাঝে মাঝে আমি অসুখ হইলে রান্না খাওয়াইবে না আমারে, ঝাঁস কি নাক দিয়ে যায় হয়েছে। মানে মাছের মেকআপ করাইবো। আপনারা কিন্তু এমনি রেন্দে রেন্দে খাইবেন। আর যারা ছেলে মানুষ আছেন দেখবেন ভিডিও বিয়ে শাদী করছেন, তাহলে আপনি বইয়ের এরকম করে রেন্দে রেন্দে খাওয়াইবেন। এটা কিন্তু আমার রেসিপি না, এটা হলো এই যে আমাদের বিখ্যাত শেফ গুরম্যান সুজনের রেসিপি। একবার খেলে বারবার চাইবেন, তাই না গো? আরে নর্মাল মাছ ভাজা না গো, অ্যাব নর্মাল মাছ ভাজা বলছে। নর্মাল মাছ ভাজা তো লবণ আর হলুদ মরিচ দিয়া তখন ভাজা হয়ে যেত। আমি ভাজলে তুমি ভাজ মাছ তুমি এক মাছ ভাজিতে একটা ভিডিও হয়ে যাবেন, বুঝো না তুমি? আর আমার একটা সারাদিন ভরে একটা ভিডিও হয়, আর তুমি এক মাছ ভাজ মাংস ওটা দিয়ে আমার একটা ভিডিও হয়ে যাবেন। তাহলে বুঝো তোমার মাছ ভাজিটা কত স্পেশাল। এরকম রাঁধুনি হলে তো আমার এত কষ্ট করে ভিডিও বানানো লাগতো না। এটা করে রেসিপি দিয়ে আমার একটা করে ভিডিও শেষ হয়েছে। মাখা হয়েছে আর মাখবো না। পোলা আমার খিদের ঠেলায় মরে গেল কামড়ে। এমনি আমার পোলার আড্ডি আছে, আর কিছু নেই। মাছ অনেক বড়। কত কেজি গুলেন? 6.5 কেজি ওজনের মাছ। বুঝো না কত বড়। আসো ওনাতে কি হয়েছে? তেল গরম হয়েছে মনে হয়। দিদা আস্তে এই যে শুরু হয়ে গেল মাছ ভাজি। এই মাছ ভাজি গুলো বিয়ের সময় যে বাজে না। ও সেদিন একটা বিয়ে খাইলাম না গ্রামের বাড়িতে, জুয়ের মধ্যে চুলা কাটছিল এরকম বড় বড় মাছ, কড়াই ভরে ভরে তেল দিয়ে যে বাঁচছে না। ঘাম বেড়েছে একটা সময় খাইতে খাইতে মানে খারাপ লাগে, কিন্তু এখন আবার ভালোই লাগে। আর আমরা এই মাছগুলো তো বাইজা খাই না, আমরা তো সবসময় ইলিশ মাছ খাই বা বাজির মাছগুলো অন্যরকম ভাবে খাই। কিন্তু একটা দেবাস মানে কি সবটি দিয়ে দেও। আচ্ছা তাহলে আর 2টা দেও। আর 2টা নয়, ওটা দিয়ে খাইতে চাই করা, তারপরে বাকি দিতে চুলে বাড়ে দেন। আচ্ছা ধুয়ে নাও তুমি। ও কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন কি গ্যারান বাড়িয়েছে রে। আমার তো মনে হয় আজকে নিরামিষ ভঙ্গ করে খেয়ালে। আমি দেবো ও বাবা ঘুরে যাও পুরা ওই উল্টে দাও। হ্যাঁ পরে না বলো না। হ্যাঁ দাও দেখা লাগবে না বেলা না আমি করে না আমরা নাম দিয়ে দূর যায় কমপ্লিট দিও। দিও না কি মাছ কিছু কিছু মাছ ফুটে, তবে এই মাছ ফুটার কথা না, এগুলো তো ফুটে না মাছ। বল মাছ ফুটে, আর মাছ ফুটে এর মাছ তো কাছেই যাও না। আর পাবদা মাছ তো কোনো কথাই নেই, করে দিয়া না মানে এই যে ফুটা শুরু করে বাবারে বাবা। হ্যাঁ চুন মিশিয়ে দিলে অনেকে ওই তেলের মধ্যে লবণ দিলে নাকি ই হয় না, ফোটে না। দেখলে মনে হয় খাইতে মনে হয় না।
সারা ভাত নিয়ে খারা আর ঈশান ভাত নিয়ে খারাও সারা ছোট পিস দিয়ে তোমার সারা মাছ বেশি খাই আর না ঈশান পছন্দ করে প্লেট নিয়ে রেডি ঈশান তোমার প্লেট নিয়ে আসো বনু নিয়ে গেল সব মাছ ভাজি ঈশান বনু কিন্তু সব মাছ ভাজি নিয়ে গেল এই যে দেখেন ও লাল লাল মাছ ভাজি যা যা গরম গরম ফুটতাছে তুমি খাবে না ঈশান এই যে ঈশানেরটা দেও এই যে দিয়ে দাও বলে মনে আচ্ছা আবার গরম করে দিন হালকা করে ভেজে খাও তুমি খানো করো না মনে তাই না এবার আমরা খাওয়ালে নিরামিষ ও হ্যাঁ ঈশান দেখো কত সুন্দর এই যে মাছ ভাজি শেষ খানা দানা শুরু হবে এখন